অনেকে এক জায়গায় বক্তব্য করতে পারে, তাই না? আমাদের সামনে বিশ্লেষণ শুরু হবে অর্থ সব বুঝে এবং পরে নিজের ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন করার জন্য 15 মিনিট। হ্যাঁ হ্যাঁ, এখন আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে আমাদের সম্মুখে আলোচনা পেশ করবে আপনারা আলোচনা পেশ করতে বিষয়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম উলাইকা লাহুমুল আমন। وقال الله تعالى الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله واولئك هم اولو الالباب। বাংলাদেশ কোরআন কেন্দ্র সম্মানিত পরিচালক সাহেব এবং আমাকে তিনটা ইসলাম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। ভাইরা, আমরা ক্ষণিকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের রিয়াদুল জান্নাতের মধ্যে বসিয়ে তার কোরআন থেকে, হাদিস থেকে কিছু বলার, শোনার যে তৌফিক দান করে দিয়েছেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদা অবনত চিত্তে বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটি জায়গায় অবস্থান করিতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা রিয়াদুল জান্নাত। এই আপনার জান্নাতের যে সুখ, এখানেও আপনার কিছুটা অনুভব করতে পারবেন। এবং এখান থেকে যারা অন্তর খুলে, প্রাণ খুলে, দেহ খুলে আল্লাহ তাআলা কালাম শুনবে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবে এবং তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের পথ প্রসারিত করে দেবে। এটা আমার কথা না, আমি আপনাদের সামনে দুইটি আয়াত পাঠ করেছি। একটা আয়াত পাঠ করেছি আপনার তাওহীদের আয়াত, আরেকটি আয়াত পাঠ করেছি আপনার সূরা আনআমের ৮২ নম্বর সূরা। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। যারা মনোযোগ সহকারে কথা শুনে, আবার বলতেছি, যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং ওর মধ্যে যাহা উত্তম তারা তাহা গ্রহণ করে, এরাই হচ্ছে হেদায়েতের উপর এবং এদেরকে আমি হেদায়েত দান করব। যারা মনোযোগ সহায়ক কথা শুনে এবং এরাই হচ্ছে জ্ঞানী লোক, উলুল আলবাব। আল্লাহ তাআলা বলতেছে তারা হচ্ছে জ্ঞানী লোক, যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং মনোযোগ সহকারে কথা শোনার পরে যা উত্তম সেটার উপর আমল করে, এরাই হচ্ছে জ্ঞানী এবং এদেরকে আমি হেদায়েতের পথে রাখবো। বুঝতে পেরেছেন? আমি আবারও বলি, আল্লাহ তাআলা বলতেছেন সূরা আনআমে ৬ নম্বর সূরা আয়াত নম্বর ৮২-তে যে যখন কোরআন হাদিসের কথা হয় তখন যে কোনো কথা, উত্তম কথা তারা গ্রহণ করে, গ্রহণ করার পরে আমল করে। আল্লাহ তাআলা বলতেছে তারা মনোযোগ সহকারে শ্রবণ করে, এরাই হচ্ছে হেদায়েতের অধিকারী, এদেরকে আমি হেদায়েত করবো, এরাই হচ্ছে জ্ঞানী। কারণ আমরা জীবনে অনেক কথা শুনি, অনেক ওয়াজ নসিহত শুনি, কিন্তু আমরা এক কান্দে শুনি আর কান্দে বের করে দিই। শোনার পরে তো আমাদের আমল করতে হবে, আমল না করলে তো হবে না। এক নাম্বার ২ হচ্ছে হলো আমরা আজকে আলোচনা করতে চাই তাওহীদ সম্পর্কে। বলেন তো তাওহীদ অর্থ কি? যে কোনো একজন বলেন তাওহীদ অর্থ কি? তাওহীদ হচ্ছে কি? একত্ববাদ। আচ্ছা, তাওহীদের বিপরীত অর্থ কি? তাওহীদের বিপরীত কি? এটা যেরকম এটা আরবি শব্দ, তাই তাওহীদের বিপরীত কি? তাওহীদের বিপরীত হলো শিরক। তাওহীদ হচ্ছে একাত্মবাদ আর শিরক হচ্ছে কি? বহুত্ববাদ। শিরক করলে যেমন আপনার ঈমান আমল আপনি সব শেষ হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আপনি আজীবন আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করছেন, আপনার বয়স ৮০-৫০ বছর, এর মধ্যে আল্লাহ তাআলার সাথে শিরক করেন, কিন্তু একদিন আপনি কোনো গাছের পূজা করছেন বা কোনো
মাজার পূজা করছেন বা কোনো গাছের মধ্যে সেজদা দিচ্ছেন বা শুভ অশুভ লক্ষণ খুঁজছেন, তখন আপনি যে 80 বছরের ইবাদত বন্দী সবাইকে আল্লাহ তাআলা পূর্ণ করে দেন, কোনো ফায়দা হবে না। এই জন্যে সব ফরজের বড় ফরজ, অর্থাৎ আপনি ফরজে আইন, আপনি এটা বাধ্যতামূলক, আপনার এই ইলম অর্জন করতেই হবে। সেটা কি? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ তাআলা বলতে আছেন ফা'লাম, জানো, শিখো, বুঝো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। তাহলে আগে আমাকে শিখতে হবে আর জানতে হবে, বুঝতে হবে আমার রব সম্পর্কে। আর আপনাকে কবরে প্রশ্ন করা হবে প্রথম, আপনি কি আমলে না ইমানের? আগে ইমানের, আপনাকে ইমান সম্পর্কে প্রশ্ন করা হবে। এর জন্য গত 1 সপ্তাহ 1.5 মাস আগে বা 2 মাস আগে আমি একটা আলোচনা করেছিলাম এই কথাই, যে ইমানের উসুল কয়টি। এখানে যারা জানেন তারা আসেনি, যারা আলেম আছেন তারা বাদে বলেন ইমানের উসুল কয়টি? ইমানের উসুল কয়টি? অর্থাৎ উসুল এটা আরবি শব্দ, বাংলা হতো, বাংলা হইলো ইমানের মূল ভিত্তি কয়টি? না, ওইটা আপনার ওইটা ইসলামের ইমানের মূল ভিত্তি হচ্ছে 3টি। ইমানের উসুল হচ্ছে 3টি। একটা কি? রব সম্পর্কে জানা, মানে কত রব। তারপরে কি? দ্বীন সম্পর্কে জানা। তারপরে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। আপনি যদি আপনার রব সম্পর্কে যদি না জানেন, তাহলে আপনি ইবাদত বন্দেগীর মধ্যে কি ভুল করবেন। যেমন মানুষ এখন মাজার পূজা করে, মানুষ অন্যজনের কাছে চায়, মানুষ শুভ অশুভ লক্ষণ খোঁজে। আমি এক বাসায় গেছি, দেখি কাঁঠাল গাছে জুতা ঝুলাই রাখছে, জুতার মালা। আমি বললাম যে আপনি কেন এই কাঁঠাল গাছে জুতার মালা পরে রাখছেন? কি ভাই, এই কাঁঠাল গাছে এর জন্য জুতার মালা পরে রাখছি, এটা দিলে কাঁঠাল হবে, কাঁঠাল আসবে। আচ্ছা, কাঁঠাল গাছের মালিক কে? আল্লাহ। সে যদি জানতো যে এই আমার মালিক যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে কাঁঠাল গাছের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাঁঠাল গাছ কাঁঠাল দিতে পারে আল্লাহ তাআলা না দেন। তাহলে তার রব সম্পর্কে সে যদি ভালো ধারণা না থাকে, তার তাহিদ সম্পর্কে যদি জ্ঞান না থাকে, এর জন্য এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূলগণ পাঠিয়েছেন, প্রথমে কি তাওহীদের দাওয়াত দিয়েছেন। কি বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং অন্য নবী রাসূলগণ একই দাওয়াত দিয়েছেন। কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আইয়ুহান নাসু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো হে মানুষ জাতি যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই। এইটা বললি তুফলিহুন, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে। এখন একটা মুসলিম যদি আল্লাহ সম্পর্কে যদি না জানে, তাহলে পীর পূজা করবে, যে পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না, তার এই আকীদা থাকবে। ওই যে কথা বললাম, একজন বলতেছে ভাই আমার বাড়িতে আমি লিচু গাছ লাগাই নাই, লিচু গাছ লাগাইলে বলে অলক্ষণ হয়। যখন আমরা বাংলাদেশে কোনো জায়গায় দাওয়াত দিতে যাই, তখন আমাদের বিভিন্ন অভিজ্ঞতা আসে, তার বিভিন্ন ধরনের কথা আমাদেরকে বলে। লিচু গাছ তার বাড়িতে কেন লাগায় না? উনাকে একজন বলছে তোমার বাড়িতে লিচু গাছ লাগাও না, 2 লিচু গাছ লাগাও, তাহলে তোমার বাড়িতে উন্নতি হবে না। এটার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তিয়ারা কুল শিরক। তিয়ারা মানে কি? শুভ অশুভ লক্ষণ দেখা। এটা কাদের কাজ? যারা মুশরিক, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, তারা শুভ অশুভ লক্ষণ খুঁজে। একজন মুসলমানের বাচ্চা সে এটা খুঁজতে পারে না। এটা শুভ অশুভ লক্ষণ মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন আপনি ঘর থেকে বাইর হন, কি বলেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আমি আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে রওনা দিছি, নেই কোনো শক্তি, নেই কোনো ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। তাহলে খালাস, আপনি সব কিছু জিম্মাদারি কথা যখন বলছেন, আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি মনে হতে পারতো এই কথা বলার সাথে সাথে মনে হতে পারতো আপনার বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলার কারণে আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইছেন। এর জন্য আজকে আমাদের এই খুতবায় 2টা আয়াত পাঠ করছে। সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর হচ্ছে আপনার 186।
ওয়াইদা সাআলাকা ওয়াইদা সাআলাকা ইবাদি ফিরা বলেন আয়াতটা ইজা সাআলাকা ইবাদি ফা ইন্না কারিবু উজিবু দাওয়াত দাওয়াতাদ দাইজা দান ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি